হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 5-এর কম্পিউটারের যে পরবর্তী অধ্যায়গুলি আছে সেখান থেকে কতগুলো প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে আমি আজকে এখানে এই ভিডিওতে দেখাবো। যেগুলো মনে হবে তোমরা লিখে নিতে পারো, কারণ স্কুল এখন বন্ধ আছে। আচ্ছা, প্রথম হচ্ছে কাজের ওপর ভিত্তি করে কম্পিউটারকে 3টি অংশে ভাগ করা যায়। এটা কিন্তু প্রশ্নে এসেছিল। কাজের ওপর ভিত্তি করে কম্পিউটারকে 3টি অংশে ভাগ করা যায়। এই 3টে অংশ কি না, ইনপুট, আরেকটি হচ্ছে তারপরে হচ্ছে প্রসেসিং, তারপরে হচ্ছে আউটপুট। এই 3টে সার্কেল কমপ্লিট করলেই তবে কম্পিউটারের কাজ কমপ্লিট হয়েছে মনে হবে। প্রথম হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে প্রসেসিং, তারপর হচ্ছে আউটপুট। এই 3টে অংশে কম্পিউটারকে ভাগ করা যায়, কম্পিউটারের কাজকে ভাগ করা যায়। ইনপুট ইউনিটের কাজ কি? তাহলে ইনপুট ইউনিটের কাজ 1 নম্বর হচ্ছে বাইরে থেকে নির্দেশ সংগ্রহ করা, 2 হচ্ছে সেই নির্দেশকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা। এই কম্পিউটারের ভাষা মানে হচ্ছে তোমার ডিজিটাল ভাষা, যেটাকে বলা হয় 0 এবং 1 দিয়ে। আমরা পরবর্তীকালে শিখব 0 এবং 1-এর সাহায্যে লেখা হয় যে ভাষা, সেটাকে কম্পিউটারের ভাষা বলা হয় বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। সেই ভাষায় পরিবর্তন করে নির্দেশগুলিকে। আর 3 নম্বর হচ্ছে পরিবর্তিত নির্দেশকে প্রসেসিংয়ে পাঠানো, প্রসেসিং করার জন্য পরবর্তী নির্দেশকে পাঠানো। 3টে কাজ হচ্ছে ইনপুট ডিভাইসের। প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড হচ্ছে প্রধান ইনপুট ডিভাইস। এছাড়াও অন্যান্য ইনপুট ডিভাইস আছে, কিন্তু কিবোর্ড হচ্ছে প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ডের বৈশিষ্ট্য কি? কিবোর্ডের মাধ্যমে কোনো নির্দেশকে সরাসরি কম্পিউটারে ঢোকানো যায়, কিবোর্ডের মাধ্যমে টাইপ করে ঢোকানো যায়। আচ্ছা, কিবোর্ডের যে কোনো কিবোর্ডের প্রায় সব কি 2টো করে কাজ করতে পারে। আমরা শিফট টিপে অনেক সময় কাজ করি, একই কি প্রেস করে বড় হাতের লেখা করি, ছোট হাতের লেখা করি, বা অন্যান্য কাজগুলো করি, 1 2 3 4 লিখতে পারি, এগুলো শিফট টিপে করা যায়, বা কোনো সাইন লিখতে পারি শিফট টিপে। তার মানে এক একটা কি 2টো করে কাজ করতে পারে কিবোর্ডের। এবং 3 নম্বর হচ্ছে কিবোর্ডের অন্যান্য ইনপুট যন্ত্রের তুলনায় সস্তা। কিবোর্ড হচ্ছে অন্যান্য যে সমস্ত ইনপুট ডিভাইস আছে তার তুলনায় কিবোর্ডের দাম কম, ফলে এর ব্যবহারিক ব্যয়ও কম। তাহলে আমরা কিবোর্ডটাকে এই জন্য রিপ্লেস করতে পারি কিবোর্ডের এছাড়াও কিবোর্ডের যেহেতু দাম কম, সস্তা বলে আমরা কিবোর্ড পাল্টাতেও পারি। ইনপুট ডিভাইসের উদাহরণ তোমরা জানো, সেগুলো আরেকবার করে বলে দিচ্ছি। এই যে ছবিটা দেখাচ্ছি, কিবোর্ড, প্রধান ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে মাউস, তারপর হচ্ছে জয়স্টিক, গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করা হয়। তারপর হচ্ছে লাইট পেন। এ দেখো, পেনে মানে কম্পিউটারের ওপর স্ক্রিনের ওপর লেখা যায় যে পেন দিয়ে, সেটাকে বলা হয় লাইট পেন, স্ক্রিনের ওপর লেখার জন্য, কম্পিউটার স্ক্রিনের ওপর লেখার জন্য। কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইসটি হলো মনিটর হলো কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস। প্রধান ইনপুট ডিভাইস যেরকম হচ্ছে কিবোর্ড, এবং প্রধান আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। প্রিন্টারও আউটপুট ডিভাইস, কিন্তু মনিটর হচ্ছে প্রধান আউটপুট ডিভাইস। মনিটরটা হচ্ছে 3 রকমের হয় মনিটর। একটা হচ্ছে সিআরটি মনিটর, একটা এলসিডি মনিটর, একটা হচ্ছে এলইডি মনিটর। তাহলে সিআরটি মনিটরটা দেখতে কিরকম হবে না, এরকম দেখতে। যে মনিটরগুলোর পিছনটা খুব লম্বা থাকে সেগুলোকে বলা হয় সিআরটি মনিটর। আর এলসিডি মনিটরকেও এরকম দেখতে, তোমরা দেখেছো ল্যাবে, এরকম দেখেছো এলসিডি মনিটর। এলইডি মনিটর প্রায় একই রকম দেখতে, কিন্তু এলইডি মনিটরের ছবিগুলো খুব স্পষ্ট হয় এলসিডির থেকে। তাহলে এই 3 ধরনের মনিটর আমরা ব্যবহার করে থাকি সাধারণত। এবার এই সিআরটি, এলসিডি, এলইডি সম্পূর্ণ নামগুলো কি, এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই যে সিআরটি কথাটির সম্পূর্ণ নাম হচ্ছে ক্যাথোড রে টিউব। এলসিডি কথাটির সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর। মনিটরটা সব ক্ষেত্রেই সমান, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে।
আর এলইডিটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড মনিটর। তাহলে লাইট এমিটিং ডায়োড হচ্ছে এলইডি, এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ক্যাথোড রে টিউব হচ্ছে সিআরটি মনিটরকে বলা হয়। কম্পিউটার প্রিন্টারকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে প্রিন্টারটা কি ধরনের ডিভাইস? প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। মনিটর আউটপুট ডিভাইস, প্রিন্টারও আউটপুট ডিভাইস। প্রিন্টারের সাহায্যে কোনো জিনিসকে ছাপিয়ে আমরা তার ছাপানো অবস্থায় সেই জিনিসটাকে দেখতে পারি, আউটপুটটাকে দেখতে পাই। কম্পিউটার প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। তাহলে ইম্প্যাক্ট প্রিন্টার কাদেরকে বলবো এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার কাদেরকে বলবো? ইম্প্যাক্ট প্রিন্টার এই ধরনের প্রিন্টার কাগজকে স্পর্শ করে বা কাগজকে স্পর্শ করে প্রিন্ট করে, তাই এই ধরনের প্রিন্টারকে ইম্প্যাক্ট প্রিন্টার বলে। এই ধরনের প্রিন্টার যখন প্রিন্ট করা হয় তখন ঘর্ষণ আওয়াজের জন্য শব্দ সৃষ্টি হয়। তার মানে এই ধরনের প্রিন্টার ব্যবহার করার সময় শব্দের সৃষ্টি হয়। এই ধরনের প্রিন্টারে লেখা বা ছবির মান ছবি খুব ভালো আসে না। মোটামুটি এই ধরনের প্রিন্টারে প্রিন্ট করা হয়, কিন্তু এতে খুব ভালো ছবি তো আসে না, খুব ভালো লেখা মোটামুটি আসে কিন্তু খুব স্পষ্ট আসে না ইম্প্যাক্ট প্রিন্টার, কিন্তু এটা সস্তা দামে। এবার হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার কাদেরকে বলবো না? এই ধরনের প্রিন্টার কাগজকে স্পর্শ না করে প্রিন্ট করে, এই ধরনের প্রিন্টারকে নন ইম্প্যাক্ট প্রিন্টার বলে। এই ধরনের প্রিন্টারের লেখা ও ছবি খুব সুন্দরভাবে প্রিন্ট হয় নন ইম্প্যাক্টে। একটু দামি প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ, ইম্প্যাক্ট প্রিন্টার আবার অনেক রকমের হয়, সেই উদাহরণগুলো আমি দিয়েছি তোমাদের এখানে। লেজার, এই ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ ইনজেক্ট, লেজার, এইগুলো কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হয়ে গেল। প্লটার, এই তিনটে কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। ইম্প্যাক্ট নয়, নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ, যদি ওপরে লেখা আছে ইম্প্যাক্ট, নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। এইগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। এইগুলো হচ্ছে লাইন প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ড্রাম প্রিন্টার, এইগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। এখানে যদিও লেখা আছে এটা কিন্তু নন ইম্প্যাক্ট নয়, এটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হচ্ছে লাইন প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার আর ড্রাম প্রিন্টার। ইম্প্যাক্ট যেটা কাগজকে স্পর্শ করে প্রিন্ট করে এবং আওয়াজ করে। ইম্প্যাক্ট ও নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য কি? খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের এসে থাকে, নন ইম্প্যাক্ট এবং ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য। 1 নম্বর, এই প্রিন্টারে প্রিন্ট করার সময় প্রিন্টার হেড কাগজকে স্পর্শ করে প্রিন্ট করে। এটা আগেই বলেছি, কাগজকে স্পর্শ করে প্রিন্ট করে। এই প্রিন্টারে প্রিন্ট করার সময় প্রিন্টার হেড নন ইম্প্যাক্ট, কাগজকে স্পর্শ না করে প্রিন্ট করে। 2 নম্বর, এই প্রিন্টারে প্রিন্ট করার সময় মাত্রা অতিরিক্ত ঘর্ষণ হয়, ফ্রিকশন, ফলে শব্দ সৃষ্টি হয়। মাত্রা অতিরিক্ত মানে খুব শব্দের সৃষ্টি হয় এই ধরনের প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টারে। এই প্রিন্টারে প্রিন্ট করার সময় কোনো রূপ ঘর্ষণ হয় না, কোনো ইম্প্যাক্ট হয় না বা ফ্রিকশন হয় না, তাই শব্দের সৃষ্টি হয় না নন ইম্প্যাক্টে। 3 নম্বর, এই প্রিন্টারে ছাপার মান নিম্নমানের, ইম্প্যাক্ট প্রিন্টারে ছাপার মান নিম্নমানের, মনে রাখবে। নন ইম্প্যাক্টরে, ইম্প্যাক্ট প্রিন্টারে ছাপার মান উন্নত মানের। এই প্রিন্টারগুলি ধীর গতিতে প্রিন্ট করে, ইম্প্যাক্ট প্রিন্টারের স্পিড কম, আর নন ইম্প্যাক্ট প্রিন্টারগুলি অত্যন্ত দ্রুত গতিতে প্রিন্ট করে। 5 নম্বর হচ্ছে ছবি বা গ্রাফিক্স জন্য, ছবির জন্য কিন্তু এই প্রিন্টারগুলো ভালো নয়, উপযোগী নয়, ভালো করে ছবি প্রিন্ট হয় না। কিন্তু ছবি বা গ্রাফিক্স ছাপার জন্য অত্যন্ত উপযোগী হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার।
লেজার প্রিন্টার ও ইঙ্কজেট প্রিন্টারের মধ্যে পার্থক্য, এই দুটোই কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টার। লেজার প্রিন্টারও নন ইম্প্যাক্ট প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টারও নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই দুটোর মধ্যে উদাহরণ, এই মধ্যে পার্থক্য। লেজার প্রিন্টার, এই প্রিন্টারগুলিতে গুঁড়ো ও শুকনো কালি ব্যবহার করা হয়। গুঁড়ো এবং শুকনো কালি ব্যবহার করা হয় লেজার প্রিন্টারগুলোর মধ্যে, যেগুলো উন্নত মানের প্রিন্টার। আর ইঙ্কজেট প্রিন্টারের মধ্যে তরল কালি ব্যবহার করা হয়। এই প্রিন্টারগুলির দাম অপেক্ষাকৃত বেশি। লেজার প্রিন্টারের দাম বেশি, ইঙ্কজেট প্রিন্টারগুলোর দাম কম, সস্তা। লেজার প্রিন্টারে ছাপার মান সব থেকে উন্নত, ইঙ্কজেট প্রিন্টারে ছাপার মান অনেক খারাপ, লেজার প্রিন্টারের তুলনায় খারাপ। আশা করি তোমাদের এইটা কাজে লাগবে ভিডিওটা। তোমরা কমেন্ট সেকশনে লিখে পাঠাবে কি সম্বন্ধে তোমরা জানতে চাও, আর কিছু জিনিস তোমরা লিখে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে ভিডিওটা শেষ